আমি আমার বাচ্চা থেকে আমি একটা দুধ কিনে দিতে পারি না। আমি এত আমি যে কোনো সময় আমি সুইসাইড করতাম। মানে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে এখন পথে পথে ঘুরতেছি। আমার যে কোনো সময় আমি যদি একা থাকতাম আমি এখন সুইসাইড করতাম। কারণ একটা প্রবাসী 10টা বছর যখন আর্নিং করে তার জীবনের সর্বশেষ কামাই যখন শেষ হয়ে যায়, যখন পুলিশ প্রশাসন বলেন বাংলাদেশের কোনো আইনে একটা প্রবাসীর হেল্প করতে পারে না বা ন্যায় বিচার পায় না, তাহলে এই ন্যায় বিচারটা কোথায় পাবো? আমি তাদের ওখানে 1,20,00,000 টাকা যে ওখানে সত্যতা পেয়েছে, এখানে আমার কাছে কাগজ আছে। কাগজ থাকার পরেও তারা এটা পাস করতেছে না, তাদের কাছে প্রমাণপত্র আছে। আর এসি স্যারের কাছে একবার না, আমি এই পর্যন্ত না হলে 6 থেকে 7 বার আমি গিয়েছি। তারা বলতেছে এটা আমরা দিতে পারবো না। এর মানে কি, বিবাদী হয়ে তারা মিউচুয়ালি করে হয়তো আমাকে কাগজটা দিতেছে না। এসি স্যারের সামনে আমার বোন আমাকে জুতা নিয়ে উঠতেছে মারার জন্য। আমার দুলাভাই থ্রেট দিচ্ছে আঙ্গুল তুলে। এসি স্যারকে আমি যখন বললাম, স্যার এখানে তো একটা বিচারে বসছি, আপনি একজন উচ্চতম কর্মকর্তা, আপনার সামনে যদি আমাকে জুতা উঠায় নেয়, আঙ্গুল তুলে থ্রেট দেয়, তাহলে আমার পরবর্তীতে যে কোনো সময় আমাকে জানে মেরে ফেলবে। এসি স্যার আমাকে উত্তর দিচ্ছে যে আমি কি করবো এটা। আমি যতটুকু ওখান থেকে দেখলাম, এসি স্যার আমার দুলাভাই এসি স্যার হয়ে ইনফর্মা হয়ে কাজ করে। তার ওখানে এখনো আছে, আপনারা গেলে দেখলে পাবেন, একটা খাঁচা আছে পাখি পালে। আমার দুলাভাইকে দিয়ে ওখানে পাখি কিনে আনায়। মোট কথা বিবাদীর হয়ে এসি স্যার কাজ করতেছে। আর আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলতেছে যে প্রবাসীদের জন্য সর্বরকম হেল্প করবে। আমি দেশে এসে আমি এই পর্যন্ত কোনো রকম হেল্প পাইনি। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমি গত সপ্তাহে গিয়েছি আমাদের প্রতিমন্ত্রী নুরু স্যারের সাথে দেখা করার জন্য। 5 ঘন্টা ওখানে ওয়েট করে আমি দেখা করতে পারিনি। তার যে এপিএস ছিল খুরশেদ ভাই, তার সাথে আমি বলাতে উনি বলতেছে প্রবাসীদের এখানে এরকম কোনো হেল্প করতে পারে। আর ভাই, যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি একজন প্রবাসী হেল্প না পায়, তাহলে আমি প্রবাসী মন্ত্রণালয় রেখে কি লাভ বলেন? আমাদের প্রবাসের রেমিটেন্সের দ্বারা 80% প্লাস বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। বলে প্রবাসীরা নাকি সূর্য সন্তান। তো কোথায় হলো? প্রবাসীরা আপনারা দেখেন এয়ারপোর্ট থেকে প্রত্যেকটা জায়গায় লাশ আনা পর্যন্ত নিয়ে প্রত্যেকটা জায়গায় হেনস্থার শিকার হয়। আমি দেখেন, আমি নিজে এই যে জেলা লিগেলের যেটা যেখানে পারিবারিক যেটা হয়, ওখান পর্যন্ত তারা এখানে লিখে দিয়েছে যে 91 লক্ষ টাকা আমার বোন স্বীকারোক্তি দিয়েছে। এটা ওখানে যে সিনিয়র জজ সায়েম স্যার ছিল, এটা কেটছে। এই যে আমার সামনে দেখেন, এটা কেটে তারপরে আবার একটা প্রতিবেদন দিয়েছে যে তারা নাকি এটা কোর্টের মাধ্যমে মীমাংসা করতে চায়। আমার বোনের সিগনেচার সে লিখছে। তো এখন আমার কথা হচ্ছে গেলে, সব জায়গায় কি ন্যায় বিচার পাইতে কি কোনো প্রভাবশালী বা যাদের টাকা আছে তারাই শুধু বিচার পাবে? আর ন্যায় বিচার কি একজন যারা দুস্থ গরিব তারা কি পাবে না বলেন? আমি একজন প্রবাসী হয়ে এটাই কি আমার দেশ, এটাই কি আমার দোষ যে আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়ে যায়? একটা কুকুরেরও আমার প্রবাসী এই দাম নাই। প্রত্যেকটা জায়গায় ঠুকুর খাচ্ছি, আমি কোনো জায়গায় ন্যায় বিচার পাচ্ছি না। এখন আমার 2টা বাচ্চা নিয়ে আমি যে কোনো সময় আমাকে ছাড়ে মেরে দেবে, আমার বাচ্চারাই থিম হয়ে যাবে। আমি আমার বাচ্চা থেকে আমি একটা দুধ কিনে দিতে পারি না। আমি এত আমি যে কোনো সময় আমি সুইসাইড করতাম।